আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন পুরো পৃথিবীতে কিভাবে প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে। পলিথিন থেকে শুরু করে ক্যারি ব্যাগ, বাজারে শপিং করা থেকে শুরু করে সবজির হাট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে। আর শুধু তাই নয়, আজ থেকে 20 বছর আগে যেখানে সব জায়গায় লোহার পাইপ ব্যবহার করা হতো, এখনকার দিনে সেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি করা হচ্ছে। কিন্তু এই প্লাস্টিক সম্বন্ধে আমাদের সবার জানা দরকার। বন্ধুরা, প্লাস্টিক এমন একটা জিনিস যা মানুষের জীবনে জায়গা করে নিয়েছে। আজকাল প্লাস্টিক ব্যবহার করার প্রবণতা এতটাই বেড়ে গিয়েছে, প্লাস্টিক ছাড়া কোথায় যাওয়াই যায় না। আপনারা কি ভেবেছেন যে বোতল, মোবাইলের কভার, পেনের বডি থেকে প্লেনের বডি পর্যন্ত কম বেশি সব জায়গায় প্লাস্টিক ব্যবহার করা হয়? তবে আমরা আজকের ভিডিওতে জানাবো কিভাবে প্লাস্টিক তৈরি হয় এবং এটা তৈরি করার প্রসেস কি, কিভাবে এর খোঁজ হয়েছিল এবং তা মানুষের জীবনে কি প্রভাব ফেলবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পলিথিনের খোঁজ কিভাবে হয়েছিল? হিস্টোরি অফ পলিথিন। সবার প্রথমে জানা যাক পলিথিনের খোঁজ হয়েছে কিভাবে, যা আমরা এখন খুবই ব্যবহার করি। কে এই বিজ্ঞানী যে পলিথিন তৈরি করে আমাদের উপর আশীর্বাদ করেছে, বা বলা যায় সুলভ প্রয়োজন দিয়েছে? 1998 সালে জার্মানি বিজ্ঞানী হাসম্যান প্যাচম্যান আবিষ্কার করেন। তিনি ডাইজোমিথেন পরীক্ষা করার ফলে ভুলবশত পলিথিন আবিষ্কার করে ফেলেছিলেন। একবার হান্স ও তার কলিগ ইউগ্যান বম্বেরগার ও ফ্রিডেজ তাদের ল্যাবরেটরিতে প্রয়োগ করেছিল, তখন বেশ কিছু কেমিক্যাল দিয়ে ঘেরা ছিল। তাদের আসল খোঁজ পেতে চলেছিল, তখন দেখলো একটা সাদা মোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এই পদার্থটি ডাইজোমিথেনের গঠনে তৈরি হয়েছিল, যা খুব নরম এবং মজবুত ছিল। তারপর আবারও পরীক্ষা করার পর তারা জানতে পারলো যে এর মধ্যে ভারী উঠানোর ক্ষমতা আছে। তারপর জানতে পারলো যে এটা মিথাইলিন চেন দিয়ে তৈরি, এর জন্য একে পলিমিথাইলিন নাম দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্লাস্টিক পৃথিবীতে আসেনি, এটা তো শুধু প্লাস্টিকের কাঁচামাল ছিল। আসল প্লাস্টিক 35 বছর পরে এসেছে, যখন তিরিক ফাউন্ডসেট উদ্যোগী গ্রুপের সাথে খোঁজ করেছিলেন। 35 বছর ধরে পলিমিথাইলের ব্যবহার হয়নি, কারণ ডাইজোমিথাইন এমন একটি পদার্থ যা আনস্টেবল, যা উদ্যোগী গ্রুপের দ্বারা ব্যবহার করা সম্ভব নয়। যেমন 35 বছর আগে হাসান ভুলবশত প্লাস্টিক তৈরি করে ফেলেছিলেন, তেমনি ইম্প্লিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে এরিক আবিষ্কার করে ফেলেছিলেন। তিনি দেখেছিলেন মিথাইল হাইড্রোয়েডের সাথে উচ্চচাপে বিক্রিয়া হয়ে মোমের মতো পদার্থ উৎপন্ন হচ্ছে। পদার্থটির নাম দেওয়া হয় পলিইথিলিন C2H4, যেটা আমরা আজ পলিথিন নামে জানি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 3টে ভুলের জন্য প্লাস্টিক তৈরি হয়ে গেছে, যা বর্তমানে আমাদের পরিবেশের ক্ষতি করছে। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, প্লাস্টিক কম ব্যবহার করুন। চলুন এবার জানা যাক পলিথিন তৈরি হয় কিভাবে। বন্ধুরা, প্লাস্টিক সামান্য হলেও এটা তৈরি করা খুবই মজাদার বিষয়। পলিথিনের কাঁচামাল সাধারণত 2-1টি হচ্ছে ইথিলিন ও বেনজাল ডিহাইড্রেট মিশিয়ে উচ্চচাপে তৈরি হয় পলিথিন। পলিথিন প্লাস্টিকের এই একটা অংশ যা আমাদের পরিবেশ নষ্ট করতে পারে না। প্লাস্টিক ব্যাগ কিভাবে তৈরি হয়? এটা খুবই সহজ, বেশ কিছু মেশিন দিয়ে এটা তৈরি হয়। এই প্রসেসটি 3টি ধাপে হয়। নাম্বার 1, পলিথিন তৈরির মেশিন 500 ডিগ্রি ফারেনহাইট তাপে গলিয়ে ফেলে। নাম্বার 2, মেশিনের ভিতরে থাকা একটা স্ক্রু, যার কাজ হচ্ছে প্লাস্টিক পাতলা করা, এবং তার মধ্যে বাতাস দেওয়া হয়, তাতে বেলুনের মতো দেখতে লাগে। এর মধ্যে যত বেশি বাতাস ঢোকানো হবে, তত বেশি প্লাস্টিকের গুণমান আসবে। নাম্বার 3, অন্য একটি মেশিনের দ্বারাই প্লাস্টিকগুলোকে কেটে দিয়ে রোল করে নেওয়া হয়, আর সেটা দিয়েই তৈরি করা হয় প্লাস্টিক ব্যাগ। চলুন এবার জানা যাক প্লাস্টিক ব্যাগ তৈরিতে কি কি কেমিক্যাল ব্যবহার করা হয়। প্লাস্টিক ব্যাগ এক ধরনের পলিমার, যেটাকে পলিথিন বলা হয়, আর এটা দিয়েই তৈরি হয়। এটা তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছি যে পলিথিন কিভাবে তৈরি করা হয়। পলিথিনের এই মজবুত বন্ধনীয় লম্বনের উপর নির্ভর করে গুণমান। গুণমানের হিসাবে পলিথিনকে 4 ভাগে ভাগ করা হয়: জেনারেল প্লাস্টিক, HDPE প্লাস্টিক, LLDP প্লাস্টিক, রিসাইকেল প্লাস্টিক। কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় জেনারেল প্লাস্টিক, আর এর মধ্যে অনেক ক্ষতিকর জিনিস আছে। তার সাথে আরো জেনে নিন বেশ কিছু কুপ্রভাব প্লাস্টিক ব্যবহারে। প্লাস্টিক অফ পলিথিন ব্যাগ অন এনভায়রনমেন্ট। আমাদের দেশে পলিথিনের ব্যবহার সব থেকে বেশি, কারণ এটা সস্তায় পাওয়া যায়।
মজবুতি এবং হালকা হয়। এর ব্যবহার আপনি সব জায়গায় দেখতে পাবেন। ফ্রিজে খাবার রাখা থেকে বাজার থেকে জিনিসপত্র আনা পর্যন্ত পলিথিন ব্যাগগুলো আমাদের জীবনে যতটা সহজ হয়ে গেছে ততটাই পরিবেশের ক্ষতি করে ফেলেছে। প্রতি বছর প্রায় 500 ট্রিলিয়ন ব্যাগ ব্যবহার করা হয়। প্রতি মিনিটে একবারেরও বেশি ব্যবহার করা হয়। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকারক, যা নষ্ট হতে কয়েক হাজার বছর সময় লেগে যায়। আপনি ভাবুন, এখন যে ব্যাগ 1 ঘন্টার জন্য ব্যবহার হচ্ছে সেই ব্যাগ কয়েক হাজার বছর ধরে পৃথিবীতেই থেকে যাবে। প্রতি বছর যে প্লাস্টিক ব্যবহারে বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের পরিবেশ আরও বেশি নষ্ট হচ্ছে। পলিথিন ব্যাগ জলের স্রোতে, নদীর ধারে, সমুদ্রের ধারে বিভিন্ন জায়গায় দেখা যায়। প্রায় 1 লাখ সামুদ্রিক জীব প্লাস্টিকের জন্য প্রবাহিত হয়, যেমন ডলফিন, পেঙ্গুইন, কচ্ছপ ইত্যাদি এবং বেশ কিছু প্রাণী, যারা খাবার জিনিস ভেবে এই প্লাস্টিককে খেয়ে ফেলে এবং তাতে তাদের মৃত্যু হয়। আর যারা আপনারা জানেন যে 70% জল দিয়ে পৃথিবীর বৈশিষ্ট্য, সেখানে 90% প্লাস্টিক দিয়ে পৃথিবী ঘেরা। আপনি যেদিকে তাকাবেন সেই দিকে প্লাস্টিক দেখতে পাবেন। বর্তমানে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি হয়ে গেছে, তবুও সেটিকে শেষ করার জন্য উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয়, যা আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে পলিথিন ব্যাগের বিকল্প যদি না থাকে তাহলে তার জায়গা অন্য কিছু ব্যবহার করা যেতে পারে, যেমন ক্যানভাস ব্যাগ। এটি ব্যবহার করা খুবই সুবিধাজনক এবং প্লাস্টিক ব্যাগের থেকেও শক্তিশালী। এটি যে কোনো সাইজের পাওয়া যায়। একদম ইকো ফ্রেন্ডলি ব্যাগ, যেটা ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয় এবং প্লাস্টিক ব্যাগের থেকে 30 থেকে 40% দাম বেশি হয়। এটি প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসাবে ধরা যায়। খুবই সস্তা এবং মজবুত। ডেনিম ব্যাগ, এটার নাম তো আপনারা শুনেছেন। এটা দামেও সস্তা এবং খুবই মজবুত হয়। এই ব্যাগ প্লাস্টিকের ব্যাগের তুলনায় অনেক বেশি ভারী বহন করা হয়। পলিথিন ব্যাগের বিকল্প হিসাবে জুট ব্যাগ ব্যবহার করা হয়। প্লাস্টিকের তুলনায় অনেক মোটা হয় এবং এটা সহজেই প্রাকৃতিকভাবে নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আপনারা তো প্লাস্টিক সম্বন্ধে অনেক কিছু শুনলেন, এমনকি অনেক কিছু জানলেন। তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যত পারবেন এই প্লাস্টিকের তৈরি জিনিস কম ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা বাজারে যে কোনো খাবার কিনতে গেলে এই প্লাস্টিকের পাতলা পাতলা ক্যারি ব্যাগগুলো ব্যবহার করি, আর তার মধ্যে আমরা গরম খাবার ভরে নিয়ে চলে আসি। কিন্তু সেই খাবারের সঙ্গে এই প্লাস্টিক মিশে যায়, যেগুলো খাবারের সঙ্গে পরবর্তীতে খাওয়ার সময় আমাদের পেটের মধ্যে চলে যায়। আর এই প্লাস্টিক কিন্তু হজম হয় না, এটা আমাদের শরীরে থেকে যায়। তাই বন্ধুরা, যে কোনো খাবার বাজার থেকে কেনার সময় অবশ্যই প্লাস্টিকের মধ্যে কিনবেন না। আমার দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।